শাড়ির দোকানে ঢুকতেই একদম ফার্স্ট কাউন্টারে যিনি ছিলেন আমাকে দেখেই বললেন, বলুন স্যার কি শাড়ি চাইছেন? কটনের ছাপা শাড়ি কি আছে? একটু দেখান তো। বাড়িতে পরার জন্য? হ্যাঁ বলতে বেশ কয়েকটা শাড়ি আমাকে দেখাতে লাগলো। দেখলাম সবগুলো একটু ডিপ কালার হলেও একটা শাড়ি আমার বেশ পছন্দ হলো। পছন্দের শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে বললাম, সবগুলোই তো ডিপ কালার, আমি মায়ের জন্য নেব, বয়স্ক মানুষ তো, তাই লাইট কালার থাকলে বের করুন। কাউন্টারের ছেলেটি বললেন, আসলে আপনি আগে বলেননি তো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, লাইট কালারের ওপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। হঠাৎ করে 14-15 বছর একটি ছেলে আমার হাতে রাখা শাড়িটা দেখে কাউন্টারের ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই শাড়িটা কত দাম আছে দাদা? ওই শাড়িটা এই দাদা নিয়ে নিয়েছে। এই কথা বলতে ছেলেটি শাড়িটার থেকে হাত সরিয়ে নিয়ে যে কাউন্টারে শাড়ি দেখছিল সেখানে আবার ফিরে গেল। আমি মনে মনে ভাবছি, এইটুকু ছেলে শাড়ি কিনতে এসেছে। মনের মধ্যে তখন কৌতূহল আমার। এদিকে তখন লাইট কালারের বেশ কিছু শাড়ি আমার সামনে মেলে ধরেছে। ওই ডিপ কালারের শাড়িটা তখনও আমি হাতে রেখেছি। ছেলেটি অন্য কাউন্টারে চলে গেলেও আমার হাতে থাকা শাড়িটার দিকে বারবার তাকাচ্ছে। বুঝতেই পেরেছি আমার হাতে থাকা শাড়িটা ছেলেটির বেশ পছন্দ হয়েছে। আমি শাড়িটা রেখে দিতে কাউন্টারে ছেলেটি বলল, এটা আপনি নেবেন তো? না না, আমি এটা নেব না, ওই ছেলেটির পছন্দ হয়েছে, ওকেই দিয়ে দিই। ভেবেছে আমি শাড়িটা নেব, তাই কিছু বলতে পারছে না। আরে দাদা, আর ওর যা রেঞ্জ তাতে আসবে না। ও রেঞ্জে আমি ওকে শাড়ি দেখিয়েছি, প্রায় আধ ঘন্টা হতে চললো, এখনো শাড়ি পছন্দ হলো না। জিজ্ঞেস করলুম ওকে, কার জন্য শাড়ি নিবি? বলল, মায়ের জন্মদিন, মাকে গিফট দেব। আপনি বলুন তো 350 টাকার শাড়ি হয়? এমন কথা শুনে ছেলেটার দিকে একবার তাকালাম। নিজের ছোটবেলার স্মৃতিটা নতুন করে ভেসে উঠল আর একবার। আমাদের ছিল নিম্নবিত্ত পরিবার, তখন 11 পড়ি। পুজোতে মাকে উপহার দেব বলে একটা শাড়ি কিনে এনে মাকে দিয়ে বলেছিলাম, মা তোমার জন্য এনেছি। শাড়িটা দেখে মা তো অবাক, জিজ্ঞেস করেছিল, এতগুলো টাকা তুই কোথায় পেলি রে? কোত্থেকে আবার? টিফিন খরচে টাকা বাঁচিয়ে। আমার অনেক দিনের শখ ছিল, সেটাই পূরণ করলাম। মায়ের চোখ জলে ভেসে যাচ্ছিল। মা যে সেদিন কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। কেন জানি না বুকের ভেতরটা যেন কেমন করে উঠলো আমার। ছেলেটার দিকে তাকিয়ে আমার কল্পনেত্রে এক অনির্বচনীয় আনন্দের ছবি ভেসে উঠল, যেখানে রয়েছে ছেলেটি আর ওর মা। কাউন্টারে ছেলেটিকে বললাম, এই শাড়িটা ওই ছেলেটিকে প্যাক করে দিয়ে দিন। এটার দাম যে অনেক বেশি, 680 টাকা দাম আছে। বাকি টাকাটা আমি দিচ্ছি, ও তো জানে না শাড়িটার দাম কত, ওকে কিছু বলতে হবে না। কাউন্টারে ছেলেটি অবাক হয়ে বলল, আপনি দেবেন? হ্যাঁ আমি। ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করতে ছেলেটি বলল, হ্যাঁ এ তো আমার খুব পছন্দ হয়েছে, ওই দাদা নিয়ে নিয়েছিল বলে আমি কিছু বলিনি। এটা 350-র মধ্যে তো? দোকানের ছেলেটি বলল, এটার দাম 350-ই আছে। ছেলেটি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকাগুলো বের করলো। দেখলাম সবগুলোই 10-20 টাকার নোট আর কিছু কয়েন। বুঝতে পারলাম ওগুলো ওর নিজের জমানো টাকা, ঠিক যেভাবে আমিও জমিয়েছিলাম 1 টাকা 2 টাকা করে।
ছেলেটির চোখে মুখে সে এক অন্যরকম আনন্দ, একটা আলাদা খুশি। নিজে জমানো টাকা দিয়ে অনেক বড় একটা আনন্দ কিনে নিয়ে গেল। বাবা মাকে খুশি করতে পারার মধ্যে যে কত বড় সুখ লুকিয়ে থাকে, যারা করে তারা একমাত্র জানে। সামান্য টাকাতেও অনেক বড় সুখ কেনা যায়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে কেয়া।